परमार्थ कथा बोलছি। वंदे श्री गुरु सत्तम सुंदरम राधेश्यामं चैतन्य स्वरूपकं इदानीं प्रकृत्या गुरुजी नमस्ते। ध्यानमननं गुरुमूर्ति पूजामनं गुरुपद मंत्रमनं गुरुवाक्यं मोक्षमनं गुरुकृपा। प्रातः शिरसि शुक्लब्धे दिनत्रयं द्विभुजं गुरु प्रसन्नवदनं शान्तं शरीरं तन्नामि गुरुमुखम्। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमः। नमस्तभ्यं पंचतत्त्वं कलिजान कृपानिधे प्रेम प्रदानाय तद्भक्ताय नमाम्यहम्। साधु साधुगुरु वैष्णव भक्तगण सर्वाग्रे श्री गुरुदेवेर श्रीपाद पद्म शिरे धारण करे सकल के आंतरिक अभिनंदन जानिए शुरू करब परमार्थ कथा। एकटू भजन करे नी। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे हरे
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ভজন করলেন, ভজন শ্রবণ করলেন, পরমার্থ কথায় আস্বাদন করছিলাম। বিরাট পুরুষ এই সকল জীবকে সৃষ্টি করেছেন। ত্রিমায়ার দ্বারা সৃষ্টি করেছেন এই জগৎকে, এবং এই ত্রিমায়ার থেকেই আবদ্ধ ত্রিতাপ জ্বালা। একে খণ্ডন করবার ক্ষমতা একমাত্র ভগবত কৃপা, গুরু কৃপা। তাই শাস্ত্রে বলেছে, অথ তস্যাভিতপ্তস্য কতিচয়তানানিহ নিরভিদান্ত দেবানাং তানি মেগদন্তং শ্রীণু। সকলকে সৃষ্টি করবার পরে সকল গুণ দিয়ে তাদের চিৎশক্তির দ্বারা ওই বিরাট পুরুষকে প্রকাশযুক্ত দেবতাদের জন্য কত রকম স্থান উৎপন্ন হয়েছিল সে সমূহ আমি তোমাকে বলছি, শোনো। দেবতাদের জন্য যত রকম স্থান, যত ব্যবস্থা, তাই বললেন তস্যাদিরস্য নির্ভিন্নং লোকপালহ বিশৎপদম বচ্চাশংসেন বক্তব্যং জয়াসৌ প্রতিপদ্যতে। বিরাট পুরুষ অর্থাৎ সেই আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কি করলেন? প্রথমে এই বিরাট পুরুষের মুখ লোকপাল অগ্নি অর্থাৎ সমষ্টি, ব্যষ্টি বাগধিষ্ঠাত্রী অগ্নিদেবতা, স্বীয় অধেয় বাগেন্দ্রিয়ের সাথে সেই মুখে প্রবিষ্ট হলেন, যেই মুখ দিয়ে জীব সকল নিজ নিজ বক্তব্য শব্দ উচ্চারণ করবার সামর্থ্য করে। সেই চিৎশক্তির দ্বারা বাগেন্দ্রিয়ের সৃষ্টি হলো মুখ বিবর। আমরা জ্যোতিষ তত্ত্বেও সেগুলো আমরা দেখি। জন্ম লগ্নের থেকে দ্বিতীয় স্থানে কোন গ্রহ রয়েছে, দ্বিতীয় আধিপতি কোথায় আছে, দ্বিতীয় ঘর থেকে আমরা বাক স্থান, ভগবানেরই এই সৃষ্টি তত্ত্বের থেকে মুনি ঋষিগণ সেই সকল সূত্র করেছেন। জন্মসূত্রে লগ্ন থেকে দ্বিতীয় ঘরের অধিপতি আমাদের বাক অর্থাৎ কথা বলার শক্তি যোগায়, যার জন্য দ্বিতীয় যদি মঙ্গল থাকে
আমরা তখন বলে থাকি যে একটু তোতলামো ভাব থাকবে, কথার মধ্যে একটু অস্পষ্টতা থাকবে। অনেক অনেক ভক্তদের বলে থাকি যে দ্বিতীয় মঙ্গল, তাড়াতাড়ি কথা বললে একটু জড়তা আসে। এবার সেই মঙ্গল যদি রাহু দৃষ্ট হয়ে থাকে, আরো নিচস্থ যদি হয়ে থাকে মঙ্গল, অথবা যদি রাহু তার সঙ্গে থেকে থাকে, অথবা কেতু, কোনো অশুভ গ্রহের দৃষ্টি, অথবা মঙ্গল নিচস্থ হয়ে অর্থাৎ মঙ্গলের নিচস্থ ঘর হচ্ছে কর্কট রাশি। দেখা গেল মিথুন লগ্নের কোনো জাতক, তার যদি দ্বিতীয় মঙ্গল থাকে অর্থাৎ মঙ্গল নিচস্থ, আবার যদি তার অষ্টমে যদি কোনো গ্রহ থাকে অর্থাৎ যদি মকর রাশিতে শনি অথবা রাহু বসে থাকে, তাহলে পূর্ণ দৃষ্টি দিচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যায় যে বোবাও হতে পারে সন্তান। এটাই কোষ্ঠী বিচার করে আমরা বলতে পারি। এবং ভগবানের সেই বিরাট পুরুষের মুখবিবর থেকে মুখবিবরের মধ্যে প্রবেশ করলেন এই লোকপাল। বাগ ইন্দ্রিয় অর্থাৎ কথা বলার শক্তি যোগানোর যে ক্ষমতা, সেটা প্রদান করছে, মুখ বিবর সৃষ্টি হলো। দ্বিতীয় যদি শুধু রাহু থাকে, রূঢ় কথা বলে, ওর কথার যন্ত্রণায় কেউ টিকে থাকা মুশকিল। দ্বিতীয় যদি কেতু থাকে, সব সময় কলহ করে থাকবে, টাকা পয়সা ধনরত্ন আসবে যেমন যাবে তেমন, কিন্তু কলহ করে থাকবে। দ্বিতীয় যদি শনি থাকে, ও সত্যি কথা বলে শত্রু সৃষ্টি করে ফেলবে। এমন তার বাকসংযম অর্থাৎ তোতলামো ভাব থাকতে পারে, কথার আড়ষ্টতা থাকবে, পরিষ্কার হবে না। দ্বিতীয় ঘর থেকে ধনস্থান এবং বাক অর্থাৎ কথা বলার শক্তি তার কেমন। কিন্তু দ্বিতীয় যদি বুধ থাকে, তার প্রচন্ড বাক চাটুর্যতা থাকে, অর্থাৎ এত বুদ্ধি করে কথা বলে, চট করে যে কাউকে আর কি বশ করে ফেলতে পারে। দ্বিতীয় যদি বৃহস্পতি থাকে, তার ধনস্থান যেমন ভালো, তেমন দ্বিতীয় অধিপতি যদি বৃহস্পতি হয় বা দ্বিতীয় ঘরে যদি বৃহস্পতি থাকে, তাহলে সে অত্যন্ত মিষ্টভাষী হয়। তার মিষ্টি ব্যবহার, মিষ্টি কথায় সকলে আকৃষ্ট হয়ে থাকে তার প্রতি। এরকম দ্বিতীয় ঘর থেকে আমরা অর্থ, মৃত্যু, ফারা, আবার বাক, কথা বলার ক্ষমতা, এগুলো দ্বিতীয় ঘর থেকে পেয়ে থাকি। কোষ্ঠী বিচারে এইভাবে আমাদের বিচার্য হয়ে থাকে। তো ভগবানের এবার আমাদের এইভাবে জন্ম হয়। এই জন্মে কারো এমন হলো, দ্বিতীয় কোনো অশুভ ক্রূর গ্রহ থাকলো, তাহলে এমন তার জন্ম হলো কেন? তার এমনটা জন্ম হলো কেন? জন্মের সময় তার ক্রূর গ্রহ কেন পাওয়া গেল? অন্য গ্রহ তো থাকতে পারতো, এটা কেন হলো? অন্যের কেন হলো না, তার কেন হলো? আমাদের পূর্বজন্মের কর্মফল। গীতাতে বলেছে, যাদৃশী ভাবনাজস্য সিদ্ধির ভবতি তাদৃশী। যার যেমন ভাবনা তার তেমন প্রাপ্তি, ভাবনা অনুযায়ী প্রাপ্তি। কেউ প্রশ্ন করতে, মহারাজ এটা কি বলছেন, যেমন ভাবনা তেমন পাবো? নিশ্চয়ই পাবেন। এই জন্য তো সকল শাস্ত্রের কথা মহাপুরুষগণ, মুনি ঋষিগণ বলেছেন, আজে বাজে চিন্তা করো না, বাজে কিছু বলো না। খারাপ ভাবনা ভাবলে তোমার খারাপটি ভাগ্যে জুটবে। খারাপ কিছু ভাবতে নেই। ভগবান সবসময় তথাস্থ করে আছেন, হাত উঁচু করে আশীষ প্রদান করে আছেন। কেউ যদি শুধু ভাবে আমার কি অমঙ্গল হবে নাকি, আমার কি সর্বনাশ হবে নাকি, আমার ক্ষতি হবে নাকি, আমার কি টাকা পয়সা নষ্ট হয়ে যাবে নাকি, কেউ কি চুরি টাকা, ভগবান তো তথাস্থ করে আছেন, ওই ভাবনাগুলোই তথাস্থ হয়ে যাবে। আমার কেউ খারাপ করবে নাকি, ওটাই তথাস্থ, খারাপটি হয়ে যাবে। এই জন্য কখনো আন কিছু ভাবতে হয় না। বাচ্চাদের গালিগালাজ দিয়ে কথা বলা, কথায় কথায় কেউ অভিসম্পাত করে, এগুলো করতে নেই, অপরাধ হয়। কোনো সময় অশুভ কোনো কথা কাজে লেগে যেতে পারে। আমাদের ব্রহ্ম মুহূর্তে কোনো আশীর্বাদ বা অভিশাপ দিলে সেটা কার্যকরী হয়, ফলপ্রসূ হয়। আগেকার মুনি ঋষি, তপস্বী, ব্রাহ্মণ, তারা অনেক
গুণ সম্পন্ন ছিলেন, অনেক তাদের শক্তি সম্পন্ন ছিলেন। কাউকে আশীর্বাদ বা অভিশাপ করলে কাজে লেগে যেত। কি করে? কারণ কি, তারা যোগ্য শ্বাস বুঝতেন, ব্রহ্ম মুহূর্ত বুঝতেন। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সন্ধিস্থল, দুটো শ্বাসের যোগ্য স্থল। আমরা ব্রহ্ম মুহূর্ত বলি সকাল, দিন আর রাত্রির সন্ধিক্ষণকে। ভোরবেলা ব্রহ্ম মুহূর্ত, আবার সন্ধ্যায় ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত শুধু ওটা না, ওটা তো হচ্ছে জাগতিক ব্রহ্ম মুহূর্ত, কিন্তু আমাদের প্রত্যেকের একটি একটি ব্রহ্ম মুহূর্ত আছে। আমাদের শ্বাসের 1 ঘন্টা পর পর শ্বাস পরিবর্তন হয়, একবার বাম নাকে থাকে, 1 ঘন্টা পরে ডান নাকে চলে। কারো কারো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম হয়, যখন ব্যতিক্রম হবে তখন কোনো অশুভ বুঝতে হবে, খারাপ কিছু। 1 ঘন্টা পর পর পরিবর্তন হবার কথা। বাম নাকে শ্বাস আছে, একটু একটু করে ডান নাকে যেতে যেতে এমন একটা মুহূর্ত আসবে যখন সম্পূর্ণটা ডান নাকে শ্বাস চলে যাবে, তখন ডান নাক দিয়ে আমরা শ্বাস টানছি এবং ছাড়ছি। পিঙ্গলা, বাদিকে ইরা, ডান দিকে পিঙ্গলা। কিন্তু একটা মুহূর্ত তো আসতেই হবে, 1 সেকেন্ডের জন্য হলেও, যে 2 নাকে একদম সমান গতি। 1 গ্লাস ভর্তি জল আর 1 গ্লাস ফাঁকা জল। ভর্তি জলের গ্লাস থেকে একটু একটু করে জল ঢাকছি, কোথায়? খালি গ্লাসটিতে। ঢালতে ঢালতে এমন একটা মুহূর্ত, 1 মুহূর্তের জন্য, 1 সেকেন্ডের জন্য এলেও তো আসতে হবে একদম ইকুয়াল, 2 দিকে যখন সমান সমান। ভর্তি গ্লাসের থেকে খালি গ্লাসে ঢালছি, একটু ঢালছি, আরেকটু ঢালছি, আরেকটু ঢালছি, ঢালতে ঢালতে এমন একটা মুহূর্ত আসবে যখন 2 গ্লাসে একদম সমান সমান। অল্প সময়ের জন্য হতে পারে, কিন্তু আসতেই হবে। সেটাকে বলে ব্রহ্মশ্বাস বা যুগ্যশ্বাস বা ব্রহ্ম মুহূর্ত। আমাদের বাম নাক থেকে ডান নাকে অথবা ডান নাক থেকে বাম নাকে শ্বাস আসবার সময়, যাওয়ার সময় এমন কোনো একটা মুহূর্ত থাকে যখন যুগ্যশ্বাস বলা হয়, 2 দিকেই শ্বাস সমান সমান, সেটাকেই বলা হয় ব্রহ্ম মুহূর্ত। ওই সময় কাউকে আশীর্বাদ বা অভিশাপ দিলে সেটা কার্যকরী হয়ে যায়। ছোটবেলায় বোধহয় 7-8-এ সাগর সঙ্গমে নবকুমার পড়েছিলাম গল্প। সেক্ষেত্রে একটা বাচ্চা বারবার বিরক্ত করছিল সমুদ্রে যাবার সময়। সবাই মিলে সমুদ্রে ঘুরতে যাচ্ছে, সাগর সঙ্গমে নবকুমার। যাওয়ার সময় অল্প মুহূর্তের জন্য ওই ব্রহ্মশ্বাসে হয়তো পড়ে গেছিল। বাচ্চাটি বারবার বিরক্ত করছে, বলছে, বাচ্চাটি বলছে আমি যাব, আমি যাব, আমি যাব। তাকে নিয়ে যাবে না। মা রাগ করে বলছে, চল তোকে দিয়ে আসি সাগরের জলে, চল সাগরের জলে তোকে ফেলে দিয়ে আসবো। ওই কথাটি তার ব্রহ্ম মুহূর্তে লেগে গেছে। হয়তো যুগ্যশ্বাস ছিল, মা তো ইচ্ছে করে বলেনি, রাগের মাথায় বলেছে। কিন্তু রাগের মাথায় বললে কি হবে? সমুদ্রে যখন গেল ঘুরতে, সেখানে তুফান এলো, সমুদ্রের জলে সে ডুবেই গেল, সেই বাচ্চাটাকে আর তুলতে পারলো না, জীবনের মতন তাকে চলে গেল। তখন মা মাথায় হাত দিয়ে কাঁদি, আমি এমন কথা কেন বললাম? আসবার আগে বাচ্চাটিকে বলেছিলাম চল তোকে দিয়ে আসি সাগরের জলে। এই গল্পগুলো আমাদের কেন? গল্পগুলো আমাদের কিছু শিক্ষণীয় বিষয় আছে শিখবার জন্য। 7-8-এ যেমন, 8-এ বোধ হয় 7-8-এ কবিতা ছিল শুক্তি রত্নাবলী, চাণক্যের শ্লোকগুলো। যস্য নাস্তি স্বয়ং প্রজ্ঞা শাস্ত্রং তস্য করতি কিম লোচনাভ্যাং বিহীনস্য দর্পণং কিং করিষ্যতি, ইত্যাদি ইত্যাদি। অনেক নীতিবাক্য সমেত আমাদের কবিতা ছিল, অর্থাৎ অনেকগুলো এরকম শ্লোক দিয়ে একটি কবিতা সংস্কৃত। নাম শুক্তি রত্নাবলী। উদ্দেশ্য তার থেকে জিস্ট জিনিসটা নিয়ে আমাদের শিক্ষণীয় বিষয় অনুভব করা।
সেই কবিতাগুলো সেগুলো আমরা পড়েছি, কিন্তু সেগুলো জীবনের সঙ্গে আমরা গতি মিলিয়ে সেটাকে কজন হৃদয়ের মধ্যে হৃদয়ঙ্গম করি, ভুলে যাই। তো এই সাগর সঙ্গমে নবকুমার গল্পের থেকে বাচ্চাটি যে জলে চিরতরে চলে গেল, অর্থাৎ সকল মা বাবা সকল মানুষেরই শিক্ষণীয় যে না, কেউ কোনো বড় হোক, ছেলে হোক, মেয়ে হোক, বাচ্চা হোক, বৃদ্ধ হোক, যুবক হোক, কাউকে কখনো এমন কথা বলো না যেটা পরবর্তীতে তোমারই আর কি জীবনের মতন কোনো দাগ কেটে যেতে পারে। এমন কথা কখনো বলতে নেই, সবসময় ভালো কথাই বলো। কারণ বাচ্চাটি আর ফিরে এলো না, চিরকালের জন্য চলে গেল সমুদ্রে। এই জন্য কথা কখনো কিছু বলতে নেই, খারাপ ভাবনা কিছু ভাবতে নেই, তাতে খারাপটাই ঘটে যায়। কখনো ভাবতে নেই, এগুলো কখনো বলতেও নেই। এরকম আরো অনেক অনেক ঘটনা আছে, কাকতালীয় হতে পারে, কিন্তু যখন মিলে যায় তখন সেই শোক তাপকে আর মেটানো মুশকিল হয়। তাই এমন কথা কাউকে কখন যে যুগ্যশ্বাস হয়ে যাবে, কখন যে মিলে যাবে, তার কোনো ঠিক নেই। এই জন্য আগেকার মুনি ঋষিরা, তপস্বীরা, তারা একটা ত্রিদণ্ডী অর্ধেক চাঁদের মতো নিচে একটা লাঠি লাগানো, সেইটা হাতে রাখতেন সন্ন্যাসীরা। কেন? দুটো কারণে। এক হচ্ছে সেইটার উপরে অনেকক্ষণ মালা জপ করতে করতে হাত ব্যথা হয়ে যায়, তাই সেইটার উপরে হাত রেখে হাতটা একটু বিশ্রাম দিত মালা জপ করার জন্য। আর দ্বিতীয়ত, ওইটা কেউকে কখনো যদি আশীর্বাদ দিতে যাবে, কেউ আশীর্বাদ নিতে এসছে, যুগ্যশ্বাস করে নিয়ে, হয়তো বা নাকে জোরে শ্বাস বইছে, বা বগলের নিচে লাঠিটা দিলে এখানে চাপ লাগলেই ডান নাকে শ্বাস যাবে। যেতে যেতে এমন একটা মুহূর্ত যখন আসবে যুগ্যশ্বাস, সেই সময়ই তাকে আশীর্বাদ বা অভিশাপ দিত, সেটা ফলপ্রসূ হয়ে যেত। তো এইরকম ক্ষমতা, এরকম শক্তি মুনি ঋষি তপস্বীদের তাদের আছে, সেজন্যই ত্রিদণ্ডী ব্যবহার করা হতো। এই জন্য কথা কখনো বলতে নেই, সবসময় ভালো কথাই বলতে হয়। ভালো কথা বললে তাতে শুভ ফল ঘটে। যাদৃশী ভাবনা যস্য, পূর্বের কোনো জন্মে আমরা কোনো খারাপ কর্ম করে এসেছি, মৃত্যু যখন হয়, যখন মারা যাই, তখন মারা যাবার সময় এমন কিছু খারাপ ভেবেছি, সেই খারাপ অনুযায়ী জন্ম হয়েছে। বলছে মৃত্যুর আগে যারা মনটা সবসময় উড়োচণ্ডী থাকে, ঘুরে বেড়াবো, পাড়া ঘুরে বেড়াবো, এই সব বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, গল্প গুজব করে বেড়ায়, বলছে মৃত্যুর সময় তাদের পরবর্তীতে পাখি জন্ম দেওয়া হয়। কেন? পাখি শুধু গোটা দিন ঘুরে বেড়ায়, গোটা দিন শুধু ঘুরে বেড়াতে ভালোবাসে, সেই চরিত্রেরই একটা জীব তৈরি করে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। সেজন্য কখনো কিছু ভাবতে নেই, কিছু করতে নেই। মৃত্যুর সময় যে ভাবনা থাকবে। আবার অজামিল বৈকুণ্ঠে গেল, মৃত্যুর সময় অজামিল ছেলের নাম ধরে ডাকছিলেন নারায়ণ, নারায়ণ, বাবা নারায়ণ। নারায়ণ চিন্তা করতে করতে, নারায়ণের নাম ধরে ডাকতে ডাকতে বৈকুণ্ঠে চলে গেলেন, সিদ্ধি লাভ করে দিলেন। অজামিল বৈকুণ্ঠে গেল। আবার মৃত্যুর সময় হরিণ চিন্তা করতে করতে, আমার হরিণটা কোথায় গেল, আমার বাচ্চাটা কোথায় গেল। জড়ভরত মৃত্যুর সময়, মৃত্যুর আগে হরিণ চিন্তা, আমার হরিণটা, বাচ্চাটা কোথায় গেল, এতদিন পুষেছি, মারা যাওয়ার সময় আমার হরিণটাকে একটু দেখে যেতে পারবো না। এই হরিণ চিন্তা, হরিণের শোক তাপ করতে করতে হরিণজনিতে জন্মগ্রহণ করতে হলো। অর্থাৎ জড়ভরত হরিণ রূপে জন্মগ্রহণ করেছিলেন। কেউ প্রশ্ন করতে পারেন, কি প্রশ্ন? প্রশ্নটি বললাম না, আজকে তো উত্তরটা দিতে পারবো না, তা আগামী দিনই শুনবেন।